শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, আজ এই দিব্য বার্তায় যে বিষয়বস্তু নিয়ে আস্বাদন করব তা হল শাস্ত্রে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতায় বিভূতি যোগে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যজ্ঞানাং জপযজ্ঞ হোস্মি। অর্থাৎ জগতে যত যজ্ঞ আছে, আমরা তো বেদে বিভিন্ন যজ্ঞের কর্মানুষ্ঠানের কথা জানতে পারি, যে বিভিন্ন রকমের যজ্ঞ জানি, কিন্তু সব থেকে বড় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যেটা, সেটা হচ্ছে জপরূপ যজ্ঞ, জপ যজ্ঞ। সেই জপ যজ্ঞ হচ্ছি আমি, অর্থাৎ ভগবান নিজে বলছেন, হে অর্জুন, জপই আমি। এখন ভগবান জপই আমি বলছেন। এবারে মহাপ্রভু, স্বয়ং ভগবান মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে আমাদের সমগ্র বিশ্ববাসীর কাছে আমাদের মহামন্ত্রকে জপের আজ্ঞা দিলেন। হরিনাম মহামন্ত্র শুনহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুই দিলাম মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে সংখ্যা রেখে জপ করো, অর্থাৎ জপের আজ্ঞা দিলেন। ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। এই সর্বসিদ্ধি কি না, আমাদের পঞ্চম পুরুষার্থ প্রেম ও প্রেম। ভগবৎ প্রেমই হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যা ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে পুরুষার্থকে আমরা তো জানি, কিন্তু এই পঞ্চম পুরুষার্থকে লোকানো আছে, সবার জন্য নয়। কিন্তু এই পঞ্চম পুরুষার্থকে পাওয়াই হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য। না হলে লোচন বলে সেই পাপী এলো আর গেল। এখন এই যে জপরূপ যজ্ঞ, যা মহাপ্রভু দান করে গেছেন, মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সংখ্যা রেখে জপ করার কথা, এবং তার পরবর্তীকালের এই যে গত 500, 550, 600 বছরের মধ্যে যত আচার্যরা এসছেন, মহাপ্রভুর সময়কার এবং পরবর্তীকালে যত আচার্যরা এসছেন, প্রত্যেকে কিন্তু জপের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। কারণ বলাই আছে যে জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি ন সংশয়, অর্থাৎ জপ করতে করতে সিদ্ধি আসে। ঠিক আছে, জপ একটা দিব্য ক্রিয়া। জপ কিন্তু কোনো রকম ড্রিল নয় যে আমি একটা জিনিস জপে যাচ্ছি। আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু অবতারণা করব। দেখুন, বিষয়বস্তু হচ্ছে যে আমাকে জপ করতে হবে। তো জপ করব কিভাবে? মুখে মুখে জপ হয়, মনে মনে জপ হয়, উচ্চারণের সহিত জপ হয়, কণ্ঠে জপ হয়, অর্থাৎ বাচিক, কায়িক এবং মানসিক, এই 3 প্রকার জপ হয়। সর্বশ্রেষ্ঠ জপ হিসাবে বলা হচ্ছে মানসিক, কিন্তু জপ মানেই শ্রেষ্ঠ। কায়িক, বাচিক, মানসিক 3 জপই শ্রেষ্ঠ। কারণ জপ তো আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ, কম করে 3 লক্ষ নাম করতেন প্রত্যেক দিন। তার মধ্যে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ হচ্ছে কণ্ঠে, আর 1 লক্ষ হচ্ছে মনে মনে। পশু আদি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে, আপনা জপিলে আপনাতে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অর্থাৎ আমরা যখন উচ্চ সংকীর্তন করি, ভগবানের নাম যখন আমরা কীর্তন করি, তখন কি হয় না, যত কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, যারা অবলা, যারা বলতে পারে না, তারাও উদ্ধার হয়ে যায়। শুনিলেও হরিনাম তারা সব তরে। কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে
জপ কিন্তু কোনো রকম সাধারণ কর্ম নয়। কেউ যদি নাম জপ করলো কিন্তু মন বসলো না, এখন প্রশ্ন হচ্ছে মন বসা নিয়ে। মন বসাটা তো সহজ নয়। অর্জুন ভগবানকে বলছেন চঞ্চলম হি মনো কৃষ্ণ, হে ভগবান আমার, হে কৃষ্ণ আমার মন বড় চঞ্চল। তো ভগবান বলেননি ও হো তুমি তোমার তোমার মতন যেমন পার্সোনালিটি, তোমার মন বসে না, চঞ্চল, এসব তুমি কি বলছো? অসংশয় মহাবাহ, হ্যাঁ আই ডু অ্যাডমিট, সত্যিই মন চঞ্চল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে অভ্যাস যোগের দ্বারা, অভ্যাস ও যোগে নতু কহন্তেও, বারবার অভ্যাস করতে 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 মন বসে যাবে। জপটাও তাই। প্রথমে এরম ভাবার কোনো কারণ নেই যে আমি বসলাম, জপ শুরু করলাম, মন বসে গেল। মন অত্যন্ত চঞ্চল। মনকে মনের ভাবে ভাবতে দিন। মনকে বেশি নিয়ন্ত্রণ করতে যাবেন না, মন অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটাই হচ্ছে প্রধান ব্যাপার। যদি কেউ বলে তুমি নাম করছো, এবার তুমি তার রূপকে স্মরণ করো, তারপরে সেই রূপকে স্মরণ করে তুমি করো, হ্যাঁ এটা সিদ্ধ অবস্থা, এটা উচিত, এর দ্বারাই সিদ্ধি লাভ হয়। কারণ তুমি যেটা জপ করছো সেই জিনিসটাকে তুমি স্মরণ করছো, সেই জিনিসটাই উচ্চারণের দ্বারা কর্ণে শ্রবণ করছো। শ্রবণ মনন কীর্তন একসাথে হতে 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 বারবার উচ্চারণ, বারবার স্মরণ, বারবার মননের দ্বারা আমাদের অবচেতন মনে সেই জপ, সেই নাম ঢুকে যায়। তখন আমাদের, যখন আমরা ঘুমাচ্ছি তখনও আমাদের ভেতরে নাম চলতে থাকে। এটা একটা ক্রিয়া, এটা একটা দিব্য ক্রিয়া, এর দ্বারাই আমাদের উদ্ধার হবে, আর কোনো উপায় নেই। তাহলে তো মহাপ্রভু জপ দিয়ে যেতেন না, ঠিক আছে? তো কিন্তু মন তো বসে না, তাহলে কি আমি জপ ছেড়ে দেবো? মন তো বসছে না, মন বসছি, আমার মন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি কি করব? শুনুন একটা কথা বলি। আমরা চৈতন্য চরিতামৃতে পড়েছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে জিহ্বা স্পর্শিলে আচণ্ডাল উদ্ধারে। নাম তার প্রভাব দিয়েই তারপরে ছাড়বে। আপনি অজান্তে যদি আগুনের কাছে যান, তার আঁচ লাগবে, আগুনের স্পর্শ হলে হাতটা পুড়বে। আপনি অজান্তে হাত দিয়েছেন বলে আগুন বলবে না, না না তুমি তো অজান্তে হাত দিয়েছো, তোমার হাতটা পুড়বে না। নামের মধ্যে ভগবান আছেন। নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি, সত্রার্পিত নিয়মিত স্মরণে না কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মামাপি দুর্দৈব তব মিহাজন্যানুরাগ। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার, খাইতে শুইতে যথাযথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। নামে অনুরাগ, এটাও বড্ড কঠিন জিনিস। আমাদের দেখুন, যত আচার্য আছেন, আমরা যখন গুরু দীক্ষা গ্রহণ করি, তখন গুরু কিছু মন্ত্র এবং নাম দেন জপ করার জন্য। জপই তো দেন। তো জপটা আমরা যত মন দিয়ে করতে পারবো তত আমাদের লাভ। সেটা একটা অবস্থা, কিন্তু প্রথমেই তো এই অবস্থা প্রাপ্ত হবে না। যদি প্রথমেই এই অবস্থা প্রাপ্ত না হয় এবং সবাই যদি প্রথম অবস্থাতেই আমার আর কিছু হবে না বলে ছেড়ে দেয়, তাহলে আমরা জপরূপ যজ্ঞে অধিষ্ঠিত হব কেমন করে? আমাদের তো সেই জপরূপ যজ্ঞে অধিষ্ঠিত হতে হবে। শুনে রাখুন, নাম হচ্ছে সর্বশক্তিমান। এই নাম মহারাজ কি দেখেন? নাম মহারাজ দেখেন যে জীব ভগবানের নাম করছে, তার মনটা বসছে না। মন তো চঞ্চল, মন বসছে না, বা বিভিন্ন কারণে সে বিভ্রান্ত হয়ে আছে, কিন্তু নামটাকে ধরে রেখে দিয়েছে, জিহ্বাতে নাম ধরে রেখে দিয়েছে। সংখ্যা বাড়িয়ে যান, নামের সংখ্যা বাড়িয়ে যান। যত সংখ্যা বাড়াবেন, বাড়াতে 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 যত বেশি উচ্চারণ করবেন, আমি স্মরণের কথাও বলছি না, মুখে মুখে, মন না লাগুক, ঠিক আছে, মন লাগবে না, মন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা বিভ্রান্ত হবেন না। দায়িত্ব নিয়ে কথা বলছি, শাস্ত্রের কথা বলছি, আনুগত্যে, গুরু আনুগত্যের কথা বলছি, বড়ে বাবা যা বলাচ্ছেন তাই বলছি। প্রথমেই মন বসবে না,
মন এদিক ওদিক ঘুরবে, বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। জপরূপ যজ্ঞতে প্রতিষ্ঠিত আমাদের হতে হবে, এটা আমাদের লক্ষ্য। কি করতে হবে? আমাদের নাম করে যেতে হবে, নাম করে যেতে হবে। মন বসে যাবে, মন অটোমেটিক বসে যাবে। যত বেশি নাম করবে, নাম মহারাজের কৃপা আসবে। নাম মহারাজ ভাববেন, আরে আমার তো কত নাম করছে, তাহলে এর যদি মনটা বসিয়ে দেওয়া যায় তাহলে তো নামে সিদ্ধ হয়ে যাবে, তাহলে তো ভগবত চরণে প্রেম লাভ করবে, নামের কৃপা হবে, তখন নামের কৃপা হবে। হ্যাঁ, তাই আমাদের সারদা মাও বলে গেছেন, দেখি ওদের কেমন করে না হয়, প্রত্যেক দিন 10,000 জপ কর, তো 10,000 নাম জপ কর। তারপরে বল, যদি লক্ষ নাম জপতে পারিস খুব ভালো। তার মানেটা কি? সংখ্যা বাড়িয়ে দে, মনকে লাগাতে হবে, জোর করে কিছু ভাবিস না, মন লেগে যাবে। আরে মন যাবেটা কোথায়? নামের মহিমা বেশি না মনের মহিমা বেশি? মন তো মাইক আর নাম তো দিব্য। সেই দিব্য বস্তুকে তুমি ধরে আছো, তাহলে দিব্য বস্তুকে তুমি যদি ধরে থাকো, দিব্য বস্তুর কৃপায় মনও লাগবে, ইন্দ্রিয় গুছিয়ে যাবে, ইন্দ্রিয় সংযত হয়ে যাবে, মনও লেগে যাবে, সব নামের মহিমায় হবে। তারপরে দেখবেন যে নাম নিতে নিতেই রূপ স্মরণ হয়ে যাচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে, একদম স্মরণ মনন কীর্তন, স্মরণ মননের দিকে চলে যাচ্ছেন। তখন আর বেশি কষ্ট করতে হবে না। এমন একটা অবস্থা হবে, আসনে বসবেন, হ্যাঁ, বসতে বসতেই নামেতে গড় গড় করে নাম ভেতর থেকে উঠে আসবে। হ্যাঁ, আমি আসনে বসে থাকার ব্যাপারটা, আসন সিদ্ধি, আসনে বসে থাকার ব্যাপার আমি নিয়ে পরে একটা ভিডিও আপনাদের কাছে আনবো, যে আমরা আসন সিদ্ধ হব কেমন করে, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু আজকে হচ্ছে নাম, নাম করে যান, অত ভাবার দরকার নেই মন কোথায় ঘুরে বেড়াচ্ছে। মন আমেরিকা ইউরোপ ঘুরে বেড়াক, আপনাকে তো ভাবতে হবে না। আরে মন তো আপনার দেহ, আপনার ইন্দ্রিয়, আপনার মন, আপনার বুদ্ধি, এসব মাইক। আর ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর হচ্ছে দিব্য। সেই দিব্য বস্তুকে ধরে থাকুন না, সেই দিব্য বস্তুকে ধরে থাকুন। মন, এই যে মাইক মন আছে, অটোমেটিক বসে যাবে, এবং মন তখন দেখবেন নামকে স্মরণ করতে আপনাকে সহায়তা করবে, মনই তখন গুরু হয়ে যাবে। তাই এরম ভাবার কোনো কারণ নেই যে শুধু রাম নামে কি হয়, শুধু কৃষ্ণ নামে কি হয়, শুধু মুখে বললে কি হয়। অনেক কিছু হয় এবং ওটাই একমাত্র পথ। নামাভাসে মুক্তি হয়ে যায়, হরিদাস ঠাকুর বলছেন। বলে মহাপ্রেমে ভক্তরা বলে হারাম হারাম, হে রাম হা রাম হা রাম। যবনের ভাগ্য দেখো লয় সেই নাম, চৈতন্য চরিতামৃতে আছে, মহাপ্রভুকে বলছেন হরিদাস ঠাকুর। তাহলে সেখানে নামাভাসে মুক্তি হয়ে যায়। সেখানে নাম নিলে কি হবে, এটা যদি ভাবে তাহলে নামের ওপর সবথেকে বড় নাম অপরাধ। এটা সবথেকে বড় নাম অপরাধ। নামের মহিমা অনন্ত। আমাকে মহাপ্রভু নাম নিতে বলেছেন। মহাপ্রভু কোনো জায়গায় বলে যাননি নাম নেবে, মন দিয়ে করবে তবেই নামটা নেবে, এরম বলে যাননি কোথাও। মন লেগে যাবে, যত বেশি নাম করবেন, নামের একটা অভ্যাস করে নিতে হবে। প্রথমে নাম করবেন, তারপরে কিছুক্ষণ পরে ভুলে যাবেন, আবার নাম করবেন। অভ্যাসও যোগেন তু কৌন্তেয়। অভ্যাস করতে 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 লেগে থাকতে হবে, এটা হচ্ছে প্রধান ব্যাপার। লেগে থাকতে হবে, লেগে থাকুন। যদি মনে হয় সেই পঞ্চম পুরুষার্থ দিব্য প্রেমকে লাভ করতে হবে, তাহলে আমাদের জপরূপ যজ্ঞে অধিষ্ঠিত হতে হবে, তাহলে আমাদের পরম সিদ্ধি লাভ করতে হবে, তাহলে আমাকে লেগে থাকতে হবে। এই লেগে থাকাটা আপনাদের কাজ। নাম ঠিক সময় আপনাদের মনকে বসিয়ে দেবে, মনকে একত্রিত করে দেবে, ইন্দ্রিয়কে সংযমিত করে দেবে, এবং সঠিক পথে নিয়ে গিয়ে একসময় ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। এটাই আমার আজকে বলার ছিল দিব্যবার্তায়। পরের দিন সাধনের অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।